আপনারা শ্রীলঙ্কা এসছেন, কিন্তু আমার পেছনে যে ওয়াটারফলসটা আছে, এই যে শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস, যেটার নাম হচ্ছে দিয়ালুয়া ওয়াটারফলস, এটা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। এইভাবে ওয়াটারফলের সামনে বসে আছে, দারুণ এনজয় করছি। এল্লা কিন্তু খুব সুন্দর, আপনারা নিশ্চয়ই আসবেন, এল্লা এনজয় করুন। জায়গাটা খুব ভালো, পাহাড়ি ব্যাপার আছে, ওয়াটারফলস আছে এবং অনেক কিছু আছে। খুব বাজেই অবস্থা, ভালো ব্যথা করছে, এখানে নখটা উপড়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এল্লা, আর দেখাবো এখানকার সবচেয়ে সুন্দর কিছু ওয়াটারফল, যেগুলো আপনারা যদি না দেখেন তাহলে আপনারা শ্রীলঙ্কা আসেনইনি। গুড মর্নিং সবাইকে ফ্রম এল্লা। এই দেখুন লেখা আছে এল্লা। এল্লা হচ্ছে এলিভেশন 1041 মিটার। আর আমি এখন যাচ্ছি আমার স্কুটি নিতে। আজকে স্কুটার নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো, সব কিছু ডিসকভার করবো। স্কুটারটা কালকে রাত্রিবেলায় বুক করেছিলাম 2500 মতন লোকাল কারেন্সিতে। তো আজকে সেইটা নেবো, নিয়ে তারপর অনেকগুলো জায়গা ঘুরবো, সুন্দর সুন্দর জায়গা, ওয়াটারফলস, অনেক কিছু দেখার আছে কিন্তু এল্লাতে। এটা একটা মোটামুটি পাহাড়ি জায়গা, যেখানে 1041 মিটার মতন হাইট এখানকার। দারুণ সুন্দর সুন্দর ক্যাফে আছে, অপূর্ব সুন্দর জায়গা আছে। তাই সব কিছু ঘুরবো, সব কিছু দেখাবো। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এই যে দেখুন শ্রীলঙ্কার বাস কিন্তু এটা, এখানকার গভর্নমেন্ট বা সরকারি বাস। যাওয়া যাক। এখন হেঁটে মোটামুটি ধরুন 1 কিলোমিটার যেতে হবে। এই দেখুন এই রাস্তা দিয়ে যেতে হবে। ওয়েদারটা কীরকম বলুন তো? ওয়েদারটা কিন্তু না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদার। হালকাটা জ্যাকেট পরে নিয়েছি, তাই এখন অসুবিধা হচ্ছে না। আর আমার যে হস্টেলটা আছে সেটা মোটামুটি 1.2 কিলোমিটার দূরে, যেরকম বলেছিলাম, মেন যে সিটি সেন্টার আছে সেখান থেকে। তো মেন সিটি সেন্টারে যাচ্ছি এখন, গিয়ে স্কুটিটা কালেক্ট করবো আগে। এই যে এটা হচ্ছে এল্লা সিটি সেন্টার। এই দেখুন এই সাইড দিয়ে আসতে হয়। আমি এসেছিলাম হচ্ছে এদিক দিয়ে মিরিসার থেকে। আর এইদিকে অনেক দোকান টোকান, রেস্টুরেন্ট, সব কিছুই রয়েছে। সকালে একটু খালি খালি, রাত্রিবেলা কিন্তু ভিড়ভাড়টা হয়ে যায় সব দিকে। এখন যাই সামনে যে স্কুটির দোকানটা আছে সেখানে গিয়ে স্কুটিটা নিই আগে। আর আপনারা দেখুন সকালবেলা এল্লা সিটি সেন্টারটা কেমন লাগে। সুপার মার্কেট আছে এখানে, খাওয়ার দাওয়ার দোকান, ক্যাফে, সব কিছুই কিন্তু রয়েছে, প্রচুর দোকান। রাত্রিবেলা আরও জ্যামজমাট হয়ে ওঠে। আর এই দেখুন এখানে এটিএম যে চাই সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। সামনে একটা চিল ক্যাফে বলে একটা আছে, যেটা নিয়ে খুব ভালো, এখানকার খুব ফেমাস। তো সেটাতেও যাবো, পরে ইভিনিংয়ের দিকে যাবো ভাবছি। আজকে আমার ছুটি নেই, গতকাল ছুটি ছিল, কিন্তু আজকে কাজ করতে হবে। তা তাড়াতাড়ি ফিরে এসে ওদিকে যাওয়ার চেষ্টা করবো। এই দেখুন টি শপ রয়েছে, অনেক হোটেলও আছে, হোটেল রয়েছে, আর সামনে একটা সুপার মার্কেট আছে। তো সব কিছুই কিন্তু রয়েছে এল্লাতে, সব কিছুই পেয়ে যাবেন মোটামুটি। এই ট্যাক্সি বুকিং কাউন্টার, সেখান থেকে ট্যাক্সি, টুকটুক সব কিছু কিন্তু বুক করতে পারেন। ইনফরমেশন সেন্টার এটা। আপনারা স্কুটি বা গাড়ি যেখান থেকেই রেন্ট করুন না কেন, প্রথমে কিন্তু একটা ভিডিও করে নেবেন পুরো স্কুটিটার। আর পারলে ছবিও তুলে রাখবেন, যাতে যখন রিটার্ন করবেন তখন যাতে কোনো সমস্যা না হয়। এই যে অজিতের তো স্কুটার নিয়েছি। এখানে দেখুন এই ডোসা ক্যাফে রেস্টুরেন্ট আছে না, হাউস অফ কিচেন, এইসবের সামনের দোকান আছে। এই অজিত ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো। এন্টক দিয়েছে হচ্ছে 2500 লোকাল কারেন্সিতে, ভালো বেশ। এই যে আমার দুই বন্ধু এদিকে রয়েছে, ওরা একটা স্কুটি পেয়ে গেছে। যাওয়া যাক তাহলে। এটা নিয়ে এবার যাই হচ্ছে রাভানা ফলসের সাইডে, যেটা এই দিকটায় পড়বে, তো এদিকে যেতে হবে। এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে প্রথম যে স্পট সেইটায়, আর সেটা হচ্ছে রাভানা ওয়াটারফল। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। বাঁ দিকটাও ভালো, ডান দিকটাও ভালো। আপনার ফলসটা দেখাচ্ছে এবার, জাস্ট দেখুন একবার। চেষ্টা করছি আমি ড্রোনটা এখানে ওড়ানোর, যদি পারি তো দেখাবো আপনার ড্রোন ভিউটা, কিন্তু অপূর্ব সুন্দর। এদিকটাও ভালো, এদিকটাও ভালো, কিন্তু সব লোকজনই ডেক থেকে আর কি দেখছে। এক নাম্বার আছে কিন্তু, অপূর্ব। এটা কিন্তু ফার্স্ট স্পট আজকে, এটা দেখবেনই, আসবেনই। যে রাভানা কেভটা আছে ওটাও মনে হচ্ছে এইদিকেই, তো সেটাতেও যাওয়ার চেষ্টা করব। আগে দেখে নিই, এটা ভালো করে দেখে নিই, একটু ড্রোন শট নিয়ে চেষ্টা করি। আশা করছি ভালোই হবে, আপনাদের ভালো লাগছে। আর সেটা কিন্তু জানাবেন কমেন্ট করে। চুল ফুলটা এলোমেলো হয়ে গেছে, স্কুটি নিয়ে এসেছি। অনেক লোকজন ওপর দিকে উঠছে, কিন্তু আমি ওর ওপরে উঠবো না, নিচ থেকেই দেখি একবার একটু। হেভি লাগছে। এখানে একটা স্ট্রাকচার আছে, এই দেখুন একটা পাথর টাইপের, যেখানে লোকজন উঠছে, কিন্তু এখানে উঠে ছবি তোলা যায়। তো সেদিকে যাওয়ার চেষ্টা করি, একটু দেখি। খুব স্লিপারি এই জায়গাগুলো, কারণ পুরো জল আসে, দেখুন পুরো ঝর্ণার জল, একদম ফ্রেশ জল, কিন্তু হেভি। যাওয়া যাক।
এই ক্রসিংগুলো খুব সুন্দর সুন্দর, এবং ক্রস করে কিন্তু অন্য পয়েন্টে যাওয়া যায়। এই পাথরটার উপর অনেকেই উঠছে, উঠে ছবি তুলছে, কিন্তু এখানে ওটাটা একটু চাপের, তাই এখানে উঠছি না। এই পাথরের মাঝখান দিয়ে একটু অন্য দিকে যাই। আমি আবার অ্যাজ ইউজুয়াল চপ্পল পরে চলে এসেছি, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাভানা ওয়াটারফলস খুব ফেমাস একটা সাইট সিইং লোকেশন এল্লাতে। এই যে ওয়াটারফলসটা দেখছেন, এটার হাইট হচ্ছে 25 মিটার বা 82 ফিট। আর এই ওয়াটারফলটা কিন্তু রাভানা এল্লা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির একটা পার্ট। ড্রোনটা উড়িনি, পাটা কেটে খুব বাজে অবস্থা, নখটা জোরে লেগে ফেটে গেছে নখটা, কিন্তু কিছু করার নেই, চালিয়ে যেতে হবে। এই ফলসটাও দেখতেই হবে, কিছু করার নেই। To the city streets, we began to feel the fire. We rise like আমাদের রামায়ণে এটাই বলা আছে যে রাবণ নাকি সীতাকে কিডন্যাপ করে এনে এই ওয়াটারফলের পেছনেই যে কেভ বা গুহটা আছে সেখানে লুকিয়ে রাখে, এবং সেই জন্য সেই কেভটার নাম হচ্ছে রাভানা কেভ, আর তার আগেই রয়েছে রাভানা ওয়াটারফলস। we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. এই যেখানে একটা ভিউইং ডেক আছে, ভিউইং ডেক থেকে দেখুন রাভানা ফলস কীরকম লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। আর জানাবেন ড্রোন শটগুলো কেমন লাগলো, অনেক কষ্ট করে তুললাম, প্রচুর ওপর থেকে কিন্তু জল আসছে, অনেক ওপর থেকে জল আসছে, আর দারুণ সুন্দর লাগছে। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড জায়গাটা, খুব সুন্দর দেখার মতন জায়গা। কিন্তু সামনেও যেতে পারেন, সামনে যাওয়ার জায়গা আছে, ওখানেও যেতে পারেন, নইলে এখান থেকে তুলতে পারেন। কিন্তু খুব বাজেই অবস্থা, ভালো ব্যথা করছে, এখানে নখটা উপড়ে গেছে, দেখা যাক ঠিক হয় কিনা, রক্ত জমে গেছে। বাট কিছু করার নেই, এবার নেক্সট স্পটের দিকে যাওয়া যাক, দাঁড়িয়ে থেকে লাভ নেই। চড়িটা পড়েছে, গন্ডগোলটা হলো গুঁতো খেলাম বলে স্লিপ খেলাম, তো যাই হোক এগোই এবার। হ্যালো, এই যে এটা হচ্ছে সিক্রেট ওয়াটারফলস, এখানে অনেক ডাব টাব অনেক কিছু বিক্রি হচ্ছে। হোয়াট ইজ দিস? নো দিস Huh? Huh? Kitul honey. হানি? Kitul honey. ও ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, মধু, ম্যাঙ্গো, হ্যাঁ, Banana. থ্যাংক ইউ। এই সিক্রেট ফলসে যাওয়ার আগেই আর কি এখানে সব জিনিসপত্র রয়েছে, দেখুন সব বিক্রি হচ্ছে, ভালো বেশ মজাদার। এই যে দেখুন সব দোকান টোকান, এখান থেকে সিক্রেট ওয়াটারফল নেমে যাওয়ার রাস্তা। চট করে ঘুরে আসি আগে, আপনাদের দেখিয়ে দিই জায়গাটা, দেখিয়ে তাও ব্যাক করবো। শ্রীলঙ্কা এতকাল ধরে শুনেছি, ভাবছিলাম যাবো, সেই ছোটোবেলায় সেই সানার জয়সুরি, আনোয়ারিন দেশিল বাইরে খেলাধুলো দেখতে আমার ভালো লাগতো। অ্যাট লাস্ট পৌঁছে গেছি, দারুণভাবে এক্সপ্লোর করছি এখন শ্রীলঙ্কা। এখন চলে এসেছি হচ্ছে এল্লাতে, যাচ্ছি এখন সিক্রেট ওয়াটারফল, দারুণ লাগছে, খুব সুন্দর। আর ভিডিওটা যদি এখন অবধি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল ঘোষবু অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। ফলসের আওয়াজ পাচ্ছি, এখানে একটু সাবধানে সাবধানে যেতে হবে, কিন্তু কারণ আমার পাটা এই দেখুন কী অবস্থা, তাই একটু বুঝে বুঝে যাবো। এই যে দেখুন ফলসের দর্শন পাওয়া গেছে। এটাকে সিক্রেট কেন বলছে বলুন তো, রাস্তাঘাট খুব একটা ভালো নেই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বলতে পারেন, তো সেই রাস্তা দিয়ে আসছি, তো এটাই এখানকার মজা আর কি। এই দেখুন হেভি লাগছে, যাওয়া যাক ওদিকে। জলটা একদম স্বচ্ছ, দারুণ সুন্দর স্বচ্ছ জল, তো পা ডুবিয়ে দেখি এই জলটাকে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে, আমার পাটা ঠিক হয়ে যাবে এই জানে। Wanna dance to the light, pull stars from the sky, just সিক্রেট ওয়াটারফল কিন্তু খুবই একটা সিনিক জায়গা, এবং আপনারা এখানে এসে কিন্তু অনেকটাই টাইম কাটিয়ে নিতে পারবেন আমার মতন। the top. We're gonna এবং আগে এটা শোনা যেত যে এই ওয়াটারফলকে আপনাকে নাকি খুঁজে বের করতে হবে, আর যারা অলরেডি ওয়াটারফল দেখে গেছেন তারা নাকি নতুন ভিজিটারদের বলবেন না যে কোন রাস্তা দিয়ে যেতে হয়। এটা ছিল একটা ইউনিক বৈশিষ্ট্য এই ওয়াটারফলের। in the morning. এইভাবে ওয়াটারফলের সামনে বসে আছে, দারুণ এনজয় করছি। এল্লা কিন্তু খুব সুন্দর, আপনারা নিশ্চয়ই আসবেন, এল্লা এনজয় করুন, জায়গাটা খুব ভালো, পাহাড়ি ব্যাপার আছে, ওয়াটারফলস আছে এবং অনেক কিছু আছে, দারুণ সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আপনাদেরকে চেষ্টা করছি সুন্দর সুন্দর জায়গা দেখানোর, তাই জানাবেন কিন্তু কেমন লাগছে। এই যে ঘুরতে ঘুরতে উপরে চলে এসেছি। এই সিক্রেট ওয়াটারফল বা আগে যে রাভানা ফলস, দুটোতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, রাস্তাতে বেশি ডাইভারশনও নিতে হবে না, রাস্তার ওপরেই একটা দেখতেই পারবেন ওখান থেকে রাভানা ফলস বিশাল বড়, আর সিক্রেট ফলসটা রাস্তার ওপরেই
5 মিনিট 7 মিনিট সিঁড়িতে নেমে যেতে হবে। এখন ওপরে চলে এসে ডাব খাই, ডাব খেয়ে ডায়াতুমা ওয়াটারফলস বলে একটা জায়গা আছে, সেটা নিয়ে খুব সুন্দর, এখান থেকে 30 কিলোমিটার দূরে, তো সেদিকেই যাওয়ার চেষ্টা করবো। যে শ্রীলঙ্কা এসে যদি হলুদ ডাব না খান তাহলে কিন্তু মিস করে যাচ্ছেন। এটা হচ্ছে 200 লোকাল কারেন্সি বলছে। এখানে পরপর এখন দোকান আছে, অনেক কিছুই রয়েছে এখানে, যেমন দেখালাম কলা জল টল সবই রয়েছে। আর এদিকে দেখুন এগুলো মনে হয় দুরিয়ান পাইনঅ্যাপেল সব কিছু আছে, তো লাগলে খেতে পারেন, রাস্তা মাঝে মাঝে কিন্তু এরকম আছে। যেরকমটা বলছিলাম, মা যদি দেখতাম এরকম ডাবের মধ্যে শাঁসও খাচ্ছি, মা খুব খুশি হতো। দিদিকে বললাম ছাড়িয়ে দিতে আর যোগাযোগ করে খেয়ে নিই তাহলে। এই ডাবের জলগুলো কিন্তু দারুণ মিষ্টি, বেশ ভালো খেতে। আমি এটা এনজয় করি, আবার নেক্সট যখন রাস্তায় নামবো বলছি, মানে স্কুটি নিয়ে যাবো বা নেক্সট স্পটে যাবো, সেটা আপনাদের দেখাবো তাহলে। সিক্রেট ওয়াটারফল থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি ডিয়ালুমা ফলসের দিকে, যেটা হচ্ছে শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। ডিয়ালুমা ব্যাপারে আমি কিন্তু জানতাম না, কিন্তু আমার হস্টেলে যারা ছিল তারা বলছিল যে ওয়াটারফলটা নাকি খুব সুন্দর, আর ওপরে একটা পুলও আছে যেটাও নাকি ট্রেক করে যাওয়া যায়। সিক্রেট ওয়াটারফলস থেকে ডিয়ালুমা ফলসের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার্স, আর আপনারা যদি প্রপার এল্লা টাউন থেকে আসেন তাহলে আপনাদের মোটামুটি গাড়ি চালাতে হবে হচ্ছে 40 কিলোমিটার। আর আগে যে দুটো ফলস আপনাদের দেখালাম, রাভানা ফলস সেটা হচ্ছে 6 কিলোমিটার ফ্রম এল্লা টাউন, আর সিক্রেট ওয়াটারফল হচ্ছে 11 কিলোমিটার ফ্রম এল্লা টাউন। এখানকার একটা লোকাল স্কুল, বাচ্চাদের মনে হয় ছুটি হয়েছে, এর পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তা ভিড় ছিল, তাই বললাম একটা দাঁড়াই। গ্রামের বা এই শহর তো না, মহাবিদ্যালয়ে লেখা আছে দেখুন, বাহ ভালো লাগছে বেশ। এর বাসও আসছে বাচ্চাদের নিতে। দুপুরের রোদটা কিন্তু বেশ কড়া, প্রচণ্ড কড়া রোদ। এখন মোটামুটি 1টা বাজে, আরও 15 কিলোমিটার যেতে হবে এখান থেকে। যাই সামনের দিকে যাই, গিয়ে আপনাদের পরে দেখাচ্ছি আবার সেই জায়গায় পৌঁছানোর পর। একটু লোকাল ফিলস পাচ্ছিলাম, দেখলাম সেটা দেখিয়ে দেখতো আপনাদের। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওয়েল্লা ওয়া, যেখান থেকে বললাম না বাসটা ব্রেক করে আমাকে আসতে হতো, সেই জায়গাটায় চলে এসেছি। আর এখান থেকে ডান দিক যে টানটা নিয়েছে না, মিস করেছিলাম আর কি। বেড়াগালা বলে যে সাইডে টানটা আছে ডান দিকে, মানে এল্লা দিকটা আসতে ডান দিকে টার্ন নেবেন, সেটা কিন্তু ওয়াটারফলসের সাইডটা। তো এখন আমি তো এগিয়ে চলে এসেছি বলে একটু স্ট্রেট গিয়ে বাঁ দিকে যাবো, তো ওই দিকে যেতে হবে। এখন ভুল রাস্তায় চলে এসেছি, তো ব্যাক করে যাচ্ছি, কিন্তু গরমটা কাটফাটা, আর সুন্দর সুন্দর এই যে শ্রীলঙ্কার বাসগুলো কিন্তু আমার হেভি লাগে। যাওয়া যাক তাহলে, এগোই তাহলে। ফুরফুরে পরিবেশ, মন ফুরফুরে, যাওয়া যাক ফুরফুরে ওয়াটারফলসের দিকে। এই যে ডিয়ালুমা ফলসের প্রথম ঝলক দেখতে পাওয়া গেছে। এটা একটা পার্কিং এরিয়া এখানকার, সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে অনেক ওপর থেকে কিন্তু জল পড়ছে। আর এটা কিন্তু শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, 750 ফিট ওপর থেকে পড়ছে। এদিকে মেন রাস্তা, সেদিকে যাবো, গিয়ে তাও ফলসের দিকে যাবো। যাওয়া যাক তাহলে, দারুণ সুন্দর। এই যে চলে এসেছি সেই বিখ্যাত ডিয়ালুমা ওয়াটারফলসে, শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট ফলস। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। কোথা থেকে জলটা পড়ছে কি বলবো, ও দারুণ। সামনে মনে আরও যাওয়ার জায়গা আছে, ওই দিকটা বসতে হলে আবার সামনে কোনো পুল আছে, তো সেদিকেও যাবো। এখন আপাতত এই জায়গাটা এনজয় করে নিই এখান থেকে, দেখি কেমন লাগে। ড্রোনটা ওড়াবো আবার, কিন্তু এটার যে হাইট 220 ফিট থেকে পড়ছে, কিন্তু অত অব্দি ড্রোনও যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ, রাস্তাঘাটও ভালো, অনেকটা কষ্ট করে আসতে হলো, পরের দিকে মাউন্টেন রাস্তা তো খারাপ। আপনারা শ্রীলঙ্কা এসছেন, কিন্তু আমার পেছনে যে ওয়াটারফলসটা আছে, এই যে শ্রীলঙ্কার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস, যেটার নাম হচ্ছে ডিয়ালুমা ওয়াটারফলস, এটা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। তাই চলুন আপনাদের এখন ঘুরিয়ে দেখাই এই সুন্দর ওয়াটারফলস। এই ডিয়ালুমা ওয়াটারফলসের সম্বন্ধে আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। সিঙ্গালিজ যে ল্যাঙ্গুয়েজ আছে, যেটা শ্রীলঙ্কায় বলা হয়, তাতে ডিয়ালুমা বা ডিয়া হালুমা মানে হচ্ছে জলের স্রোত বা র্যাপিড ফ্লো অফ ওয়াটার, অথবা এটাকে লিকুইড লাইটও বলা হয়ে থাকে। শ্রীলঙ্কান বিখ্যাত হিস্টোরিয়ান ডক্টর RL ব্রোহিয়ার, উনি লোকালদের থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করেন, এবং উনি জানতে পারেন যে অনেক বছর আগে এখানে একজন রাজা বা ট্রাইবাল গ্রুপের একজন চিফ ছিলেন, কিন্তু কিছু কারণে ওনাকে ওনার রাজ্য থেকে কিন্তু ব্যানিশ করা হয়। কিছু সময় পর সেই ট্রাইবাল গ্রুপের লিডার উনি কিন্তু ফেরত আসতে চান নিজের রাজ্যে, কিন্তু সেখানকার পুরো এরিয়াটাই ভালো রকম গার্ড দেওয়া ছিল, তাই উনি ক্রস করতে পারছিলেন না।
তখন উনি ঠিক এই জায়গাতেই নাকি একটা দড়ি ঝুলিয়ে সেটাকে বেয়ে তার নিজের রাজ্যে প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এখানকার পাথরগুলোর মধ্যে ধাক্কা লাগে এবং উনি কিন্তু মারা যান। তখন এখানে কিন্তু কোনো জলপ্রপাত ছিল না এবং শোনা যায় যে ভগবানরা নাকি এই ইনসিডেন্টটা দেখে ওনাদের খুব খারাপ লাগে এবং তারপরই নাকি পাহাড়ের ওপর থেকে পুরো জল এসে পড়ে এবং এখানে যে দুর্ভাগ্যবশত যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটাকে পুরো মুছে দেয়, মানে সেই জিনিসের কোনো এভিডেন্সই থাকে না। অনেকটা দূর স্কুটি চালিতে এসছি, কিন্তু আসাটা সত্যিই সার্থক মনে হচ্ছে। যা দারুণ লাগছে কি বলবো, হেভি। মানালি বা মেঘালয়ের সাইডে যেরকম সুন্দর সুন্দর ওয়াটারফল দেখেছিলাম তার থেকে কিছু কম না কিন্তু। এই যে আপনাদের দেখালাম। এবার এই যে স্ট্রেট রাস্তাটা আছে এখান দিয়ে উপরে একটা পুল অ্যাক্সেস করা যায় বলছে, একটা বড় পুল আছে। তো এই রাস্তা দিয়ে চলে আসছি, এই বন্ধু এসে দেখা হয়ে গেছে এখানে। আর এবার সামনের দিকে যাবো, সামনের দিকে গিয়ে দেখি কি আছে এদিকটা। ডিয়ালুমা ওয়াটারফলস দেখার পর আমি ট্রেক করে চলে যাই ডিয়ালুমা আপার ওয়াটারফলসে। আর এখানে রয়েছে অপূর্ব সুন্দর একটা পুল, যেখানে আপনারা কিন্তু স্নানও করতে পারেন। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স, আর এটা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আর খালি এটাই নয়, শ্রীলঙ্কার লোকাল খাওয়া দাওয়া এবং তার সাথে শ্রীলঙ্কার একটা খুব ইউনিক জায়গাতেও নিয়ে যাব, যেটা আগে আপনারা কখনো দেখেননি। সত্যি ভাবিনি কিন্তু শ্রীলঙ্কা এরকম জায়গাও আছে। আমি জানতামও না। আমি খাওয়ার ওখানে বসছি তখন ছেলেটা আমায় বললো। আর ভিডিও শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।